হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে 26শে জানুয়ারি। তো সবাইকে 26শে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করছি আমি। আর এই ভিডিওটা শ্যুট করছি আমি উড়িষ্যার ঝাড়শুগড়া থেকে, কারণ আমি এখন বাড়িতে নেই। আমি এখন আছি আমার পরের কাজের সূত্রে ঝাড়শুগড়াতে আছি, উড়িষ্যায়। তো এখান থেকে ভিডিওটা শ্যুট করছি। তো আজকে 26শে জানুয়ারি ছুটি আছে আমার বরের, তার জন্য আমি আর আমার বর আর ওর কিছু বন্ধুবান্ধব মিলে এখানে একটা মন্দির আছে সুন্দর, সেখানে যাব ঘুরতে। তো তোমাদেরকেও নিয়ে যাবো। তো এখন আমরা মন্দিরে এখন ঘুরে দেখাবো তোমাদেরকে মন্দিরটা, আমরাও ঘুরবো। তো চলো যাওয়া যাক সেই মন্দিরের ভেতরে। মন্দিরের বাইরেটা দেখো এরকম। তো চলো এবার গেট দিয়ে আমি ভেতরে ঢুকবো। এই যে ঢুকে পড়েছি গেট দিয়ে। তো ভেতরে ঢুকেই দেখো প্রথমেই একটা বেশ সুন্দর ডিজাইন করা গেট আছে, বেশ দেখতে বেশ সুন্দর। তো ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, আর তার সামনে আমার বর আর ওর বন্ধুরা পৌঁছে গেছে। আমিও যাব, চলো যাই। বাহ, ভেতরে ঢুকেই বেশ রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে রাস্তার দুপাশ দিয়ে মাটি দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো মনে হয় গাছ লাগানো হবে, তার জন্য গার্ডেনিং সাজানোর জন্য এগুলো তৈরি করা। আর একটা সামনে দেখতে পাচ্ছ ফোয়ারা, এটা এখনো চালু হয়নি। ফোয়ারার সাথে সাথে লাইটিংও হবে। আর এই দেখো চারপাশটা এরকম দেখতে। তো এই দেখো আমি একদম মূল মন্দিরের সামনে চলে এসেছি। এবার তোমাদেরকে ঘুরে দেখাবো মন্দিরের ওভারভিউটা। খুব সুন্দর মন্দিরটা, দেখো চারপাশ দিয়ে মন্দিরের ওভারভিউটা কেমন লাগছে। আমার সাথে সাথে তোমরাও দেখো, এনজয় করো। যতই সন্ধে হচ্ছে ততই লাল, নীল, সবুজ, হলুদ রঙের আলোতে মন্দিরটা যেন রঙিন হয়ে উঠছে। কি ভালোই না লাগছে এখানে। এই যে মন্দিরের বাইরেতে এরকম কাজ আছে, খুব সুন্দর কাজগুলো। এবার আসো ভেতরে যাওয়া যাক। এখানে কষ্টি পাথরের মূর্তি আছে। এটা আমার বরেরই এক বন্ধু। তো আমরা সবাই একসাথেই এসছি ঘুরতে। এই যে মন্দিরের ভেতরে এরকম। মন্দিরে ঢুকেই এই যে ডান পাশে আর বাম পাশে কষ্টি পাথরের দুটো মূর্তি আছে। আর মন্দিরের গেটে খুব সুন্দর এইভাবে ডিজাইন করা। তো চলো ভেতরে যাওয়া যাক মন্দিরের ভেতরে। এই যে চারপাশটা এরকমই কাজ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর।
হচ্ছে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। এটা হলো মন্দিরের ডান পাশের ওভারভিউ। কি সুন্দর না? আর তোমাদেরকে আগেই যেমন বলেছি, এখানে মন্দিরে অনেক কাজ এখনো বাকি আছে। যেমন এই সামনে দেখছো গার্ডেনিং বাকি। এবার মন্দিরের বাম পাশের গেট দিয়ে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে বেরিয়ে এই পাশের ভিউটাও এরকম, খুবই সুন্দর। এখানেও একটা সামনে ছোট্ট মন্দির আছে, যাব ওই মন্দিরেও আমরা যাব, ঘুরে দেখবো ওখানে কি আছে, কোন ঠাকুর আছে। ये कौन सा मूर्ति? বিমলা, পার্বতী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একজনকে জিজ্ঞেস করে জানা গেল পূজারি, পূজা করতে ইনি পূজারি এই মন্দিরের। তো এনার কাছ থেকে জানতে পারলাম এটা অ্যাকচুয়ালি পার্বতীর মূর্তি আছে তো এই মন্দিরেও একটু ঘুরে দেখি। এখানে কাজগুলো বেশ সুন্দর। মন্দিরের এই সাইড দিয়ে এই যে বাইরের ভিউটা, এই পাশ থেকে মন্দিরের খুব সুন্দর একটা ভিউ আসছে। দেখো পুরো 3টে মন্দির দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। তো এখন ওই পাশের মন্দির থেকে বেরিয়ে আমি আরো একটি মন্দিরের সামনে চলে এলাম। এখানে ছোট ছোট অনেক মন্দির আছে সাইডে। আসলে ওই মন্দিরের গ্রাউন্ডের ভেতরে এই অংশগুলো ছোট ছোট পাট পাট করে ঘর ঘর করা আছে। এই মন্দিরের ভেতরেও, আর এখানে বেশ সব পাথরের কাজ করা সব জায়গায় মন্দিরে। এই মন্দিরের ভেতরটাও এরকম। ওপরে 3খানায় যে ঘন্টা ঝুলছে, এখানে আছে গরুর মূর্তি কষ্টি পাথরের। এটা শিবেরই মন্দির। শিবরাত্রিতে নাকি এখানে প্রচন্ড ভিড় হয়, জল ঢালা হয় শুনেছি। চলো এবার শিব মন্দির থেকে বেরিয়ে আমরা আরো কিছু জায়গা ঘুরে দেখি। তো এখন এখানে সন্ধে হয়ে গেছে, সব মন্দিরে সন্ধে দিচ্ছে। এই এপাশ থেকে মন্দিরের ভিউটা এরকম। লাইটিংটা আবার চেঞ্জ হয়ে গেছে।
এখন আমরা যাচ্ছি ছবি তুলতে। এই এতক্ষণ পর ঘুরে ঘুরে সব দেখার পরে এখন এসে এখানে একটু বসেছি, এই যে বসার চেয়ার। তো এখানে আমাদের ঘোরা বেড়ানো সব হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে বাইরে বেরিয়ে কিছু খাওয়া যায় কিনা দেখা যাক। হ্যাঁ, এখানে ভালো খাওয়া দাওয়ার পাওয়া যায় না খুব একটা। তো বাড়ির দিকে যাওয়া যাক, এখানে ভিডিওটা আমি শেষ করছি। টাটা।